আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে প্রস্তাব করলেন, ও ফেরেশতারা শুনো, আমি ইচ্ছা করেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার নতুন একটা জাতি, নতুন একটা প্রতিনিধি খলিফা আমি পৃথিবীতে পাঠাতে চাই। তোমাদের মতামতটা কি এটা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে জিন জাতিদেরকে পাঠিয়েছিলাম। জিন জাতি আমার নাফরমানিতে এতটাই ব্যস্ত ছিল যে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি, জমিনটা খালি হয়ে গেছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের মধ্যে আমি আমার নতুন একটা জাতি প্রেরণ করতে চাই, নতুন খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই। ও ফেরেশতারা তোমরা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন এটা ফেরেশতাদের কাছ থেকে মতামত নিয়েছেন। আওয়াজ দা বলুন, কি নিয়েছেন? মতামত, পরামর্শ কিন্তু না। কারণ আমি আপনি পরামর্শ করি, পরামর্শের প্রয়োজন হয় কেন? আমি আপনি যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত সঠিকও হতে পারে, সেই সিদ্ধান্ত ভুলও হতে পারে। কথা বলুন ঠিক কিনা? পরামর্শ তো এই জন্যই করি, তাই না? কিন্তু আল্লাহ পাক যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা আছে, নাই? তাহলে আল্লাহ পাকের তো কারো কাছ থেকে পরামর্শ নেওয়ারও প্রয়োজন নেই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যে তারা কি উক্তি ব্যক্ত করে, এটা জানার জন্য। আল্লাহ তো সবই জানেন, তারপরও তাদের কাছে বললেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আমি এই পৃথিবীতে এক নতুন প্রতিনিধি প্রেরণ করতে চাই, খলিফা বানাতে চাই, তোমরা কি বলো? এই কথা বলার পরে ফেরেশতারা এই মানুষের পক্ষে অবস্থান নেয় নাই, বিপক্ষে অবস্থান নিয়েছে। ফেরেশতারা আমাদের পক্ষে কথা বলে নাই, বিপক্ষে কথা বলেছে। শুধু আমাদের বিপক্ষে কথা বলে নাই, বিপক্ষ কথা বলে আবার তাদের কথাগুলো বাস্তবায়ন করার জন্য যুক্তি দাঁড় করাইছে। তারা কি বলেছেন? ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আতাজআলু ফিহা, আপনি কি জমিনে এমন কোন মানুষ বানাতে চান, এমন কোন প্রতিনিধি প্রেরণ করতে চান যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে? দুইটা জিনিসের কথা বলছেন। কয়টা? এক নাম্বার, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, যেই মানুষ জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে আল্লাহ আপনি সেই মানুষ পৃথিবীতে পাঠাবেন। দুই নাম্বার হলো ওয়াসফিকুদ দিমা। দিমা শব্দের অর্থ হলো রক্তপাত, দাম শব্দের অর্থ হলো রক্ত। ওয়াসফিকুদ দিমা, ও আল্লাহ আপনি কি এমন মানুষ পৃথিবীতে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে, মারামারি করবে? এবার প্রশ্ন হলো, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ পাক বানান নাই, ততক্ষণ পর্যন্ত আদম সৃষ্টি হয় নাই। আদমের স্বভাব কেমন, চেহারাটা কেমন, আচরণ কেমন, কথাবার্তা কেমন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা জানে না। তাহলে ফেরেশতারা আমাদেরকে দেখে নাই, আমাদের কথাবার্তা শুনে নাই, আমাদের আচার ব্যবহার সম্পর্কে যায় না, আমাদের চিন্তা চেতনা সম্পর্কে যায় না। তাহলে না জেনে না দেখে আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ ফেরেশতারা কেন দিল? কথাগণ ঠিক কিনা? আমরা তো তৈরি হই নাই, তখন তো জিন ছিল। আল্লাহ কেবলমাত্র বললেন যে আমি মানুষ বানাতে চাই, হই নাই তো এখন পর্যন্ত। তাহলে আমাদেরকে ফেরেশতারা দেখে নাই, আমাদের ফেরেশতারা আমাদের আচরণ সম্পর্কেও জানে না। তাহলে আমাদের বিরুদ্ধে এই ফেরেশতারা কি করে বললো যারা তো পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে, এদেরকে আল্লাহ বানাবেন না? কতক্ষণ প্রশ্ন আছে কিনা? প্রিয় ভাইরা আমার, এই ফেরেশতাদের বলার কারণ হলো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি পাঠিয়েছিলেন। মানুষ একটা পাতিলের মধ্যে, রাইস কুকারের মধ্যে ভাতগুলো ফুটেছে কিনা, বাঁধগুলো হয়েছে কিনা, এটা জানার জন্য কয়টা ভাত টিপি দেয়? আওয়াজ দা বলুন, কয়টা? একটা ভাত টিপি দিলেই অনুমান করতে পারে এই গোটা পাতিলের মধ্যে সব ভাতগুলো ফুটে গেছে, চালগুলো ফুটে গেছে। মানুষ যেমন দৈনন্দিন জীবনে একটা জিনিসকার একটা জিনিসের উপর অনুমান করে কিয়াস করে কথা বলে, ফেরেশতারা জিন জাতিদের উপর অনুমান করে কিয়াস করে আমাদের বিরুদ্ধে এমন কথা বলেছিল। এই কথা বলার পরে ফেরেশতারা যুক্তি দাঁড় করিয়েছে।
ফেরেশতারা বলেন, ও আল্লাহ, আপনি মানুষ বানাবেন কেন? আপনার ইবাদত করবে তাই তো, আপনার তাসবিহ পাঠ করবে তাই তো আপনি মানুষ বানাবেন। নাহনু নুসাব্বিহু বিহামদিক, ও আল্লাহ, নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, ফের মানুষ বানানোর কি প্রয়োজন? দেখছেন ব্যাপারটা? ও আল্লাহ, আপনি মানুষ বানাবেন কেন? এই মানুষগুলো আপনার পবিত্রতা ঘোষণা করবে তার জন্য। অনুকদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি। মানুষ বানানোর মাকসাদ যদি হয় তারা আপনার ইবাদত করবে, আমরাই তো ইবাদত করি। মানুষ বানানোর মাকসাদ যদি হয় আপনার পবিত্রতা ঘোষণা করবে, অনুকদ্দিসু লাক, আমরাই তো পবিত্র ঘোষণা করি, তাহলে মানুষ কেন বানাবেন? চিন্তা করছেন তো? একে তো আমাদের বানানোর তৈরির বিরুদ্ধে, দুই নম্বর হলো আবার আল্লাহকে যুক্তি দিতেছে ফেরেশতারা যে কেন বানাবেন, আমরাই তো ইবাদত আপনার করি। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াবান, আমার আপনার উপরে কতটা রহম করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, ও ফেরেশতারা শুনো, তোমাদের জ্ঞান তো আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমরা যতই কথা বলো মানুষের বিরুদ্ধে, আদমের বিরুদ্ধে, যতই যুক্তি দাঁড় করাও, কিন্তু তোমাদের জ্ঞানটা দিয়েছেন কে? ফেরেশতাদের জ্ঞান কে দিয়েছে? একটা আওয়াজ দা বলবেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু আবার তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন? জানেন পৃথিবীতে মানুষ পাঠানোর পরে সব মানুষগুলো ফিতনা ফাসাদ ছড়াবে না, রক্তপাত ঘটাবে না, সব মানুষগুলো বেনামাজি থাকবে না, সব মানুষগুলো ওয়াজ মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকবে না, সব মানুষগুলো বাজারের মধ্যে থাকবে না, সব মানুষগুলো বাড়িতে বসে থাকবে না, সব মানুষগুলো দোকান পড়ে বসে থাকবে না। কিছু মানুষ এমন আছে আজকের এই দিনটার জন্য, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য তারা প্যান্ডেলের ভিতরে আসবে। সুবহানাল্লাহ। সব মানুষ তো কাফের থাকবে না, কিছু মানুষ থাকবে যারা আল্লাহর ইবাদত করবে, রাতের আধারে সবাই ঘুমিয়ে পড়বে। যারা অপরাধী আছে, উচ্ছৃঙ্খল আছে, চোর ডাকাত আছে, যারা রাতের আধারে চুরি করবে। কিন্তু কিছু মানুষ তো এমন আছে যারা রাতের আধারে 3টার সময় 2টার সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের চোখের পানি ফেলায়। কথা বলুন ঠিক কিনা? এরকম মানুষ তো আছে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা তোমরা মানুষের বিরুদ্ধে যতই বলো, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। তোমরা তো মানুষকে দেখোই নাই। কথা কোন ঠিক কি? প্রিয় ভাইরা আমার, ফেরেশতাদের এত বিরুদ্ধাচরণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবেন। সুবহানাল্লাহ। এই মানুষ বানাবেন আল্লাহ মাটি দিয়ে। আওয়াজ দা বলুন, কি দিয়ে? আমি আপনি মাটির তৈরি। কথা বলুন ঠিক কিনা? হযরত আদম মাটির তৈরি। এবার প্রশ্ন হলো, আমি আপনি যদি সত্যি মাটির তৈরি হই, তাহলে আমার আপনার শরীরের মধ্যে মাটি কোথায়? এই যে আমি আপনি মাটির তৈরি, এটার ব্যাখ্যা হলো 2টা। আওয়াজ দা বলুন, ব্যাখ্যা কয়টা? এটার ব্যাখ্যা হলো 2টা। এক নম্বর হলো, আমি আপনি সরাসরি মাটির তৈরি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম মাটি দিয়ে বানিয়েছেন, আর তার বীর্য দিয়ে তার পরিবার থেকে বংশ পরম্পরায় এখন পর্যন্ত পৃথিবীতে মানুষ আসছে এবং আসবে। এই আমাদের মূল যেহেতু মাটির তৈরি, এই জন্য আমাদেরকে মাটির তৈরি বলা হয়। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর ব্যাখ্যা। কয় নম্বর? 2 নম্বর ব্যাখ্যা হলো, মানুষ বীর্য দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? মানুষ পুরুষ মহিলার বীর্য দিয়ে তৈরি। এই বীর্য আসে খাদ্যের নির্যাস থেকে, খাদ্য আসে ফলমূল থেকে, ফলমূল আসে গাছপালা থেকে, আর এই গাছপালা সার নির্যাস গ্রহণ করে সব মাটি থেকে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় মানুষ মাটির তৈরি। কিসের তৈরি? তাহলে আমি আপনি মাটির তৈরি, এটার ব্যাখ্যা 2টা। আওয়াজ দা বলুন, কয়টা? 2টা। 1 নম্বর, আমাদের আদি পিতা তিনি মাটির তৈরি সরাসরি, সেই জন্য আমরাও মাটির তৈরি। 2 নম্বর, মানুষ বীর্যের তৈরি। বীর্য আসে খাদ্যের নির্যাস থেকে, খাদ্য আসে গাছ থেকে, আর গাছ তার খাদ্য গ্রহণ করে মাটি থেকে। এই জন্য বলা হয় মানুষ মাটির তৈরি। বুঝাইতে পারছি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাটি নেওয়ার জন্য ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা এমন আছে যেই 4 জন ফেরেশতা সম্মানিত। কয়জন ফেরেশতা? এই আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছে এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। কত সংখ্যায় ফেরেশতা সৃষ্টি করেছেন এরকম নির্দিষ্ট কোনো সংখ্যা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ নাই, কিন্তু একটা অনুমান করা যায় হাদিস থেকে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদের ইবাদতের জন্য একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। সর্বপ্রথম ফেরেশতা নির্মাণ করেছে, আওয়াজ দা বলুন সেই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। সেই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। চিনেন তো? কাবা ঘর চিনেন তো সবাই? হয়তো সরাসরি না দেখলেও অনেক সময় অনেক ফুটেজে আমরা দেখেছি, কথা কোন ঠিক কিনা? বাইতুল্লাহটা এমন একটা ঘর, এমন একটা আল্লাহর ঘর যেই ঘরের অভিমুখী হয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষ সেজদা বনত হয়। সুবহানাল্লাহ। যেই ঘরের চতুর্পাশে আমরা তাওয়াফ করি, এই ঘরের ঠিক আসমানে উপরে এই বরাবর আসমানে একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য সৃষ্টি করেছেন, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। আওয়াজ দা বলুন ঘরটার নাম কি? বাইতুল মামুর। পৃথিবীতে যেমন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ এই ঘর নির্মাণ করে দিয়েছেন, এই ঘরের উপরে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ইবাদতের জন্য একটা ঘর তৈরি করে দিয়েছেন, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের চতুর্পাশে ফেরেশতারা তাওয়াফ করেন। পৃথিবীতে বাইতুল্লাহর চতুর্পাশে যেমন মানুষ তাওয়াফ করে, ওই আসমানে বাইতুল মামুরের চতুর্পাশে ফেরেশতারা তাওয়াফ করেন। প্রতিদিন 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করবার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন প্রতিদিন কয় হাজার ফেরেশতা তাওয়াফ করে? 70,000। আর যেই ফেরেশতা একবার তাওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার সুযোগ পাবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন! সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ বানানোর জন্য মাটি সংগ্রহ করবেন, এটার জন্য দায়িত্ব দিলেন ফেরেশতাদেরকে। আওয়াজ দা বলুন কাদেরকে? এই যে অসংখ্য অগণিত ফেরেশতা, এই অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে আপনার 4 জন ফেরেশতা হলো সম্মানিত। আওয়াজ দা বলুন কয়জন? এই 4 সংখ্যা ইসলামে একটা মারিফতি পেশ আছে, যদি বুঝতে পারেন অনেক কিছু জানতে পারবেন। আমি দুই একটা শুধু একজন। এই ফেরেশতারা আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব পৃথিবীতে নিয়ে আসছেন, তাই না? এই আসমানি কিতাব 104 খানা। কত? 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে, সহিফার মধ্যে বলুন তো কয়টা কিতাব বেশি সম্মানিত? 4টা। আওয়াজ দা বলুন কয়টা? 1 নম্বর তাওরাত, তারপর আপনারা বলুন তাওরাত, তারপরে জবুর, ইনজিল, কোরআন। এখানে সংখ্যা কয়টা? 4টা। ফেরেশতাদের মধ্যে সংখ্যা কয়টা? এই কিতাবের মধ্যে সম্মানিত কিতাবের সংখ্যা কয়টা? 4টা। আবার এই কিতাব যাদের কাছে নিয়ে আসছেন নবী রাসূল, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের কাছে নিয়ে আসছেন, রাসূলদের কাছে নিয়ে আসছেন, নবীদের কাছে না। রাসূল বলা হয় যার কাছে কিতাব আসছে, নবী বলা হয় তাকে যার কাছে কিতাব আসে নাই, বরং পূর্বের রাসূলের কিতাব দিয়ে তিনি মানুষকে দাওয়াত দিতেন, তাকে নবী বলা হয়। বুঝাইতে পারছেন? এই যে রাসূলদের উপরে 104 খানা কিতাব নিয়ে আসছে, এখানে সংখ্যা, সম্মানিত সংখ্যা কয়টা? 4টা। যেই নবী রাসূলদের কাছে নিয়ে আসছে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, এদের মধ্যে সম্মানিত 4 জন। বেশি সম্মানিত কয়জন? 1 নম্বর হযরত ইব্রাহিম, 2 নম্বর হযরতে মুসা, 3 নম্বর হযরতে ঈসা, 4 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও সংখ্যা কয়টা? দেখছেন সংখ্যার কত গুরুত্ব। আবার শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সাহাবী ছিল না? কিন্তু এই লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে থেকে বলুন তো কয়জন সাহাবীর সম্মান বেশি? 4 জন। কয়জন? 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান, 4 নম্বর হযরতে, এখানেও সংখ্যা কয়টা? 4টা। আবার ইসলামের মূল ভিত্তি হলো
5টা, কিন্তু কোন মুসলমান যিনি কালেমা পড়ে মুসলমান হবেন, আল্লাহর উপরে ঈমান এনে মুমিন হবেন, একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য মৌলিক ইবাদত 4টা। কয়টা? জোরে বলুন, কয়টা? বলুন। নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে সংখ্যা কয়টা? 4টা। আবার একজন পুরুষ কয়টা বিয়ে করতে পারে? এখানেও সংখ্যা 4টা। এই সংখ্যার বহু কিছু আছে, যাই হোক সেদিকে আমার আলোচনা মূল বিষয় না, শুধু আমি আপনাদেরকে একটু নমুনা দেখাইলাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে নির্বাচন করলেন। আদম তৈরি করবেন, তার জন্য মাটি সংগ্রহ করতে হবে। মনে আছে কিনা আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও পৃথিবীতে যাও, পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আওয়াজ দা বলুন, কি নিয়ে আসতে বললেন? এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাবো। আমি যেই নতুন জাতি বানাতে চাই তাকে বানাবো। আমি আমার পৃথিবীতে নতুন খলিফা, নতুন প্রতিনিধি বানাবো। এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন। আসার পরে যেই মাত্র মাটি নেবেন, এক মুষ্টি মাটি নেবেন, মাটি নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। মাটির জবান আল্লাহ খুলে দিতে পারে কিনা? কথা বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে মানুষের মুখ আমি বন্ধ করে দেব। মানুষের মুখ কি করে দেব? আমি আল্লাহ বন্ধ করে দেব। মানুষের এই হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। এই হাত দিয়ে একজন মানুষ কি করেছে, কি অপরাধ, কি অন্যায় করেছে, এই হাত সেদিন আল্লাহর সামনে, আমার আপনার মুখ বন্ধ থাকবে, হাত সব কিছু আল্লাহর সামনে বলে দেবে। এই পা দিয়ে কোথায় গিয়েছি, কি অন্যায় করেছি, এই পা সেদিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওগো নবীজি আপনার এই উম্মতদের মুখটা বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত এবং পা দিয়ে তারা কি করেছে সব সত্য সত্য কথাগুলো আমি আল্লাহর কাছে বলে দিবে। চিন্তা করছেন? তাহলে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন হাতকে এত যত্ন নেন, কোন হাত দিয়ে এত অপরাধ অন্যায় করি, কোন হাত দিয়ে ঘুষ নেই, কোন হাত দিয়ে আরেকজনের উপরে অন্যায় অবিচার করি, থাপ্পড় দিয়ে আঘাত করি, যে হাত দিয়ে আপনি আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করেছেন, নির্যাতন করেছেন, সেই হাত কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। তখন উপায় কি থাকবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে যখন পৃথিবীতে পাঠাবেন মাটি নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে, মাটি নেওয়ার কথা বলার পরে জিবরাইল মাটির কাছে আসবে, পৃথিবীতে আসবে। আসার পরে যেই মাত্র মাটি নেবেন, এই মাটির জবানটা আল্লাহ সঙ্গে সঙ্গে খুলে দিবেন। মাটি তখন জিবরাইলকে বলবে, যে জিবরাইল তুমি আমার কাছে কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তোমার কাছ থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। এবার মাটি প্রশ্ন করে, ও জিবরাইল মাটি নিয়ে কি হবে? জিবরাইল বলে, আল্লাহ বলছেন এই মাটি দিয়ে নাকি নতুন আরেকটা জাতি বানায় তোমার কাছে পাঠাবেন, নতুন আরেকটা জাতি গঠন করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাটি রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে যাওয়ার পরে জিবরাইলকে বলে, ও জিবরাইল খবরদার আমার কাছ থেকে তুমি একটু অংশ নিতে পারবে না। জিবরাইল বলে, কেন নিতে পারবো না? ও জিবরাইল শোনো, আমি চাই না আমার কোন অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতি তৈরি করুক, এমন মানুষ তৈরি করুক, যেই মানুষ আল্লাহর সৃষ্টি হবেন, পৃথিবীতে আসার পরে আল্লাহর সব নাজ নিয়ামত ভোগ করবে। সব নিয়ামত ভোগ করার পরেও, তার সৃষ্টি হওয়ার পরেও আমি মাটির উপর তারা চড়ে বেড়াবে আর ওই স্রষ্টার নাফরমানি করবে, এটা আমি মাটি সহ্য করতে পারবো না। আমার অংশ দিয়ে আল্লাহ পাক এমন মানুষ বানাবে, যেই মানুষ আল্লাহর সৃষ্টি হবে,
সৃষ্টি হওয়ার পরে আল্লাহর সব নাজ নিয়ামত ভোগ করবে, পৃথিবীতে অক্সিজেন ভোগ করবে আল্লাহর, খাবার দাবার খাবে আল্লাহর, পৃথিবীতে বসবাস করবে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই পৃথিবীতে ভোগ করার থাকার পরেও সব নিয়ামত ভোগ করার পরেও সে আল্লাহরই নাফরমানি করবে, এরকম নিমুখ হারামি জাতি তৈরি করবে আমার অংশ দিয়ে, মাটির অংশ দিয়ে। এটা আমি জিব্রাইল চাই না, তুমি চলে যাও। চিন্তা করছেন প্রভাইয়ের আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় শক্তিশালী ফেরেশতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন মাটি নেওয়ার জন্য, আমাকে আপনাকে বানাবে, আদমকে বানাবে। জিব্রাইল এত বড় ফেরেশতা, একবার রাসূল বারবার রাসূলের কাছে তিনি ওহী নিয়ে আসতেন। ওহী নিয়ে আসতেন একজন সাহাবীর রূপ ধারণ করে, স্বাভাবিক একজন মানুষের রূপ ধারণ করে ওহী নিয়ে আসতেন। একবার রাসূল বললেন, ও জিব্রাইল, তুমি তো বারবার আমার কাছে আসো, তোমার স্বাভাবিক আকৃতি নিয়ে আসো না, সাধারণ মানুষের মতো আসো। ও জিব্রাইল, আমার মন চাই তোমার আসল আকৃতিটা কেমন, এটা আমি একটু দেখতে চাই। এই কথা বলার পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখটা একটু বন্ধ করুন, আমি যখন খুলতে বলবো তখন আপনার চোখটা খুলবেন। রাসূল চোখটা বন্ধ করলেন। একটু পরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার চোখটা একটু খুলুন। রাসূল চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখলেন মাটি থেকে জমিন থেকে আসমান পর্যন্ত সব অন্ধকার। সুবহানাল্লাহ, কত বড় ফেরেশতা জিব্রাইল, যে রাসূল দেখলেন এই জমিন থেকে আসমান পর্যন্ত সব অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না। এত শক্তিশালী ফেরেশতা, এত সম্মানিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। এই মাটি দিয়ে আমাদের আদি পিতাকে বানাবে, তার মানে আমাদেরকে বানাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সম্মান ইজ্জত কম দিয়েছেন না বেশি দিয়েছেন? কত বেশি দিয়েছেন খেয়াল করেন। প্রিয় ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিতে পারবে না, চলে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইলকে পাঠাবেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ফেরেশতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির দায়িত্ব দিয়ে রাখছেন। তিনি এত বড় ফেরেশতা, গোটা পৃথিবীতে আমি আপনি জানি জলের পরিমাণটা বেশি, স্থলের পরিমাণটা কম, পানির অংশটা একটু বেশি। গোটা পৃথিবীর সব পানি যদি ওই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর ঢেলে দেওয়া হয়, ওই মাথা থেকে মাটি পর্যন্ত এক ফোঁটা পানিও আর অবশিষ্ট থাকবে না। এত শক্তিশালী, এত মর্যাদাপূর্ণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। কেন পাঠালেন? আমাকে আপনাকে বানানোর জন্য। তাহলে কতটা সম্মান আল্লাহ দিয়েছেন। মিকাইল এই জমিনে আসবে, আসার পরে যখন মাটি নেবে, আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবানটা আবার খুলে দিলেন। মাটি বলবে, ভাই মিকাইল, কি ব্যাপার, কেন এসেছো? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এক মুষ্টি মাটি নেওয়ার জন্য আসছি, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে। সঙ্গে সঙ্গে মাটি বলবে, না না, খবরদার, আমার কাছ থেকে তুমি কোনো অংশ নিতে পারবে না। বড় মাটি কেন নিতে পারবো না? বলে এই অংশ দিয়ে, আমার এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি গঠন করবে, এমন একটা মানুষ বানাবে, যেই মানুষ আল্লাহর সৃষ্টি হবে, আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করবে। পৃথিবীতে আসার পরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা তার নিজের, সব কিছু আল্লাহর ভোগ করার পরেও আল্লাহর নাফরমানি করবে, আবার আমার বুকের উপর তারা ঘুরে বেড়াবে। এটা আমি মাটি সহ্য করতে পারবো না। ও ভাই মিকাইল, যাও, চলে যাও, আমার মাটি থেকে তোমাকে কোনো অংশ দিতে পারবো না। এই কথা বলার পরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন। 3 নম্বর হলো হযরত ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন। আওয়াজ দা বলুন তো, সেই দায়িত্বের নামটা কি? সিংহাই ফুৎকার দেওয়া। সেই দায়িত্বের নামটা কি? সিংহাই ফুৎ দেওয়া, বুঝেন তো? কিয়ামতের পূর্বে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে সিংহাই ফুৎকার দিবেন, তখন সেই আওয়াজ শুনতে ভালো লাগবে। পৃথিবীর সমস্ত মানুষ এই ঘর বাড়ি ছেড়ে মাঠে ময়দানে চলে আসবে। কোথায়? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দিবেন, তখন পৃথিবীতে একজন মানুষও থাকবে না যে মানুষের মধ্যে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটা বাতাস চালু করবেন, যেই বাতাস গোটা পৃথিবীতে বয়ে যাবে, আর এই বাতাসের পরেই যত মুমিন বান্দা আছে সবগুলো মারা যাবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আল্লাহ আল্লাহ,
যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি বাকি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই পৃথিবী টিকে আছে কেন? মুমিন মুসলমানরা পৃথিবীতে বসবাস করছে, এই জন্য এই পৃথিবী টিকে আছে। যেই দিন পৃথিবী থেকে মুমিন মুসলমান বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিক বেঈমানের জন্য এই পৃথিবী টিকে রাখবেন না। কথা বলুন ঠিক কিনা? খ্রিস্টানরা কাফেররা চাও যে গোটা পৃথিবী থেকে মুসলমান ধ্বংস করে দিবা। ইহুদিদের চক্রান্ত গোটা পৃথিবীতে মুসলমান যেন না থাকে। খ্রিস্টানরা চক্রান্ত করছে গোটা পৃথিবী থেকে মুসলমানকে শেষ করে দেবে। এমনকি হিন্দুদের মধ্যে একটা সংগঠন আছে, যে সংগঠন হলো নাম ইসকন। নাম কি? এই ইসকন। ইসকনের মূল মন্ত্র হলো নির্জবন করো আজি সকল ভুবন, গোটা পৃথিবী থেকে মুসলমানকে বিদায় করে দাও। এটাই হলো ওদের মূল লক্ষ্য। আর বাংলাদেশ ওদের লক্ষ্য হচ্ছে, আপনার একটা বই আছে, যে বইয়ের নামটা হলো বাংলাদেশের সাবেক গোয়েন্দা সংস্থাদের প্রধান, বাংলাদেশের প্রধানদের কথা বাংলাদেশেরও। আবারও বইটার নাম বলছি, বাংলাদেশের সাবেক গোয়েন্দা সংস্থাদের প্রধানদের কথা বাংলাদেশেরও। এই বইটার সম্ভবত 171 নম্বর পৃষ্ঠা উল্লেখ আছে যে ইসকনদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করা। নাউজুবিল্লাহ। এই ইসকনরাও চায় গোটা পৃথিবী থেকে মুসলমানকে বিদায় করে দিতে। ইহুদি খ্রিস্টানরাও চায় গোটা পৃথিবী থেকে মুসলমান বিদায় করে দিতে। কিন্তু হাদিস থেকে জানতে পারলাম, রাসূল বললেন লা তাকুমুস সাআ হাত্তা আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মুসলমান, একজন মুমিন বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর তোমরা মুসলমানকে বিদায় করে দিতে চাও, এই মুসলমানটা যেদিন বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথম সিংহায় ফুৎকার আওয়াজটা হবে শ্রুতিমধুর, মানুষ ঘর বাড়ি ছেড়ে মাঠে ময়দানে আসবে। দ্বিতীয় আওয়াজটা হবে ভয়ঙ্কর, তৃতীয় আওয়াজের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহায় ফুৎকার দিবেন, মুফাসসিরিন কেরাম বলেন সেই সিংহার ভিতরে কয়েকটা ছিদ্র আছে। আওয়াজ দা বলুন কি আছে? ছিদ্র বুঝেন তো? ফাঁকা আছে, কয়েকটি ছিদ্র আছে। এই ছিদ্র, প্রত্যেকটা ছিদ্র এত বড় এত বড়, যেই ছিদ্রের ভিতর দিয়ে আমার আপনার এই বসবাস করা পৃথিবী, গোলাকার পৃথিবী অনায়াসে ভিতরে যাবে আর আসবে। সুবহানাল্লাহ। এত বড় ছিদ্র, এরকম কয়েকটা ছিদ্রের সমষ্টি হলো এই সিংহাটা। যে সিংহা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিয়ে আওয়াজ তৈরি করবেন। এবার বলুন, এত বড় সিংহা যিনি ফুৎকার দিবেন, তার দেহটা কত বড়? এত বড় ফেরেশতা, এত শক্তিশালী ফেরেশতা, যার একটা সিংহার আওয়াজের কারণে গোটা পৃথিবী উলটপালট হয়ে যাবে। এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন, ও ইসরাফিল যাও, পৃথিবীতে যাওয়ার পরে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে যেই মাত্র মাটি নেওয়ার জন্য প্রস্তুত হবেন, মাটি নিতে চাবেন, সেই সময় মাটির জবানটা আল্লাহ খুলে দিবেন। মাটি আবার একই প্রশ্ন করবে, ভাই কেন মাটি নিতে চাও? ইসরাফিল বলবে, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে। মাটি বলবে, না না, আমার কোন অংশ দিয়ে আমার কোন অংশ দিয়ে আল্লাহ পাক মানুষ বানাবে এটা আমি চাই না, নতুন জাতি বানাবে চাই না। বলে, কেন চাও না? এই জাতি আমার অংশ হয়ে সৃষ্টি হবে, আল্লাহ সৃষ্টি করবে, স্রষ্টার সব নিয়ামত ভোগ করার পরেও নামাজ পড়বে না, আল্লাহর নাফরমানি করবে, আবার আমার বুকের উপরে ঘুরে বেড়াবে, এটা আমি মাটি সহ্য করতে পারবো না, যাও চলে যাও। এবার বলুন, চারজন ফেরেশতার মধ্যে তিনজন চলে গেলেন, বাকি রইলেন কয়জন? একটু জোরে আওয়াজ দা বলুন, বাকি রইলেন কয়জন? একটা আওয়াজ দা বলুন, সে একজনের নাম কি? আজরাইল। মানে নাম শুনলেই কেমন একটু ভয় পায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আজরাইল যাও, পৃথিবীতে যাও, পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে
যেই মাত্র এক মুষ্টি মাটি নেবেন, মাটির জবানটা আল্লাহ খুলে দিলেন। মাটি প্রশ্ন করবে, ভাই আজরাইল কি ব্যাপার, কি জন্য আসছো? বলে একটু মাটির জন্য। মাটি দিয়ে কি হবে? আল্লাহ মানুষ তৈরি করবে। এবার মাটি বলে, আজরাইল খবরদার, আমার মাটি থেকে কোনো অংশ নিতে পারবে না। বলে কেন পারবো না? ওই যে আগের কথাই বলবেন, আমার অংশ দিয়ে এমন মানুষ তৈরি হোক যেই মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সব নিয়ামত ভোগ করার পরেও আল্লাহর নাফরমানি করবে, এটা আমি মাটি সহ্য করতে পারবো না। ও আজরাইল যাও যাও, ফেরত চলে যাও, আমি তোমাকে মাটি দিতে পারবো না। এই প্রশ্ন যখন করবে, এই কথা যখন বলবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে পাল্টা প্রশ্ন করবেন, যেই প্রশ্নগুলো তিনজন এই ফেরেশতা করে নাই। প্রশ্ন করবেন আজরাইল মাটিকে, ও মাটি বলো তো আমাকে কে সৃষ্টি করেছে? মাটি উত্তর দিবে, তোমাকে সৃষ্টি করেছে কে? বলুন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আজরাইল বলবে, ও মাটি তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তা আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ হলো খালেক, আমি হলাম মাখলুক, তুমিও হলাম মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, তুমিও তো সৃষ্টি। এবার বলো, ওই স্রষ্টা হুকুম করেছে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য, আর তুমি তার সৃষ্টি হয়ে মাখলুক হয়ে নিতে না করছো। এবার তুমি বলো, আমি তার সৃষ্টি হওয়ার পরে আমি কি তোমার কথা মানবো, না তোমার আমার যিনি স্রষ্টা, যিনি খালেক, তার কথা মানবো? মাটি বলে, খালেকের কথাই তো মানবা। এবার আজরাইল বলে, ও মাটি তোমার কথা শোনার টাইম আমার নাই, কারণ তুমি মাখলুক, সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন। এই কথা বলার পরে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর কাছে চলে যাবেন। সুবহানাল্লাহ। এত ঘটনার পরে আমার আপনাকে আল্লাহ পাক তৈরি করবেন, আদম কি তৈরি করবেন, মানে তো আমাকে আপনাকেই তৈরি করবেন। এত ঘটনার পরে এই কেবলমাত্র মাটি আল্লাহর কাছে গেল। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে আসবো। এত ঘটনার পরে, লম্বা আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা তৈরি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে এখন পর্যন্ত আল্লাহ পাক রূহ দেন নাই। রূহ বুঝেন তো? এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেন নাই। এদিকে ফেরেশতারা আগেই আল্লাহকে না করেছিল, আল্লাহ মানুষ বানাবেন না। ওদিকে ফেরেশতারা একটু টেনশনে আছে। আবার এদিকে আযাজিল যে ততক্ষণ পর্যন্ত শয়তান হয় নাই, এই আযাজিল ফেরেশতাদের সর্দার ছিল। ফেরেশতাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আদমের বডির ভিতরে সে প্রবেশ করছে। আদমের বডির ভিতরে যাওয়ার পরে মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটাই ঘুরে ফিরে আসার পরে ফেরেশতাদের কাছে গিয়ে আবার এই আযাজিল বলছে, ও ফেরেশতারা, তোমরা আল্লাহকে না করেছিলা মানুষ যেন না বানাই, তোমরা টেনশন করো না। আমি নিজে গিয়ে ওই আদমের ভিতরে গিয়ে দেখলাম সম্পূর্ণ ফাঁকা একটা বডি, ওটার মধ্যে কিছুই নাই। চিন্তা করছেন, মানে শয়তান হওয়ার আগে কি বুদ্ধিটা তার মাথায়, যে আমি ওই আদমের ভিতরে গিয়ে দেখলাম মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা, ওটার ভিতরে কিছুই নেই, তোমরা টেনশন করো না। লম্বা ঘটনা, সেদিকে যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহ মানে হলো আল্লাহ পাকের একটা নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, রাসূলকে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো নবীজি, এই মক্কার কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই মক্কার লোকেরা আপনাকে কি জিজ্ঞাসা করবে? রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, রূহ জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ওগো নবী আপনি বলুন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ অন্য কিছু না, রূহ হলো আমার প্রভুর একমাত্র একটা নির্দেশ। সুবহানাল্লাহ। সেই আল্লাহর নির্দেশ আমার আপনার মধ্যে আছে। হাত নাড়াচাড়া করতে পারছি, পৃথিবীতে বেঁচে থেকে কথা বলতে পারছি, খাওয়া দাওয়া করতে পারতেছি, চিন্তা করার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই হুকুমটা আমার আপনার থেকে উঠায় নেবেন, রূহটা যখন ফেরত নিয়ে নেবেন, বলুন তখন এই শরীরের কোনো দাম আছে? মানুষ তখন বলে না যে রফিকুল ইসলাম, তখন বলে লাশ। কি বলে? লাশ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহটা ফুঁকে দিলেন, এই রূহটা যখন মাথায় চলে গেল, তখন মাথার স্মৃতিশক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ। এই রূহটা যখন চোখের মধ্যে আসলো, দৃষ্টিশক্তি ফিরে আসলো। এই রূহটা যখন হাতের মধ্যে আসলো, তখন হাত নাড়াচাড়া শুরু করে দিল।
এই রোগটা যখন পায়ের মধ্যে চলে গেল, পা নাড়াচাড়া শুরু করে দিল। এই রোগটা যখন পেটের মধ্যে আসলো তখন তার খিদা অনুভব হলো। আর এই রোগটা যখন মুখের মধ্যে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমের জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর বডি তৈরি করার পরে যখন রূহ ফুঁকে দিলেন, তখন স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ হয়ে গেলেন। স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফেরেশতারা আমাকে আপনাকে তৈরি করতে বানাইতে নিষেধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন তোমরা মানুষ বানাইতে নিষেধ করছিলা, আর তোমাদেরকে দিয়ে সিজদা করিয়ে এই আদমকে আমি সম্মানিত করব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একবার সম্মান দিয়েছেন আল্লাহ পাক, ফেরেশতা পাঠায় দিয়ে মাটি নিয়ে নিছেন। এবার 2 নম্বর সম্মান হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে চিন্তা করেন ফেরেশতাদের কোনো গুনাহ আছে? একটু আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? গুনাহ নাই, নিষ্পাপ মাসুম। আমি আপনি তো গুনাহ করি, তাই তো? এই ফেরেশতা নিষ্পাপ মাসুম ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করালেন, মানে তো আমাদেরকে সিজদা করাইলেন। আমাদের মূল যিনি তাকেই তো সিজদা করাইলেন, সিজদা করে সম্মান দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লিআদম, ও ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। এই হুকুম দেওয়ার পরে ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু একজন সিজদা করে নাই। বলুন, সবাই সিজদা করছে কিন্তু কয়জন সিজদা করে নাই? একজন সিজদা করে নাই। এখানে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য, আমি আপনাদের সামনে খুলে খুলে বলি, খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন। এই আজাজিল তো ফেরেশতা ছিল না, ফেরেশতা ছিল। তাহলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করেছেন সিজদা করো, ফেরেশতারা সিজদা করছে। আজাজিল যেহেতু ফেরেশতাদের মধ্যে না, আজাজিল সিজদা করে নাই। এইভাবে দৃষ্টিকোণ থেকে এইভাবে যদি আমি খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে মনে হয় আজাজিল সিজদা না করে তো কোনো ভুল করে নাই। কথা কোন ঠিক কিনা? এটাই তো মনে হয়, কিন্তু তা না। আল্লাহ রাব্বুল আলামিন এই আজাজিলকে ফেরেশতাদের মধ্যে লালন পালন করে বড় করেছেন। এক পর্যায়ে গিয়ে এই আজাজিল ফেরেশতাদের সর্দার হয়ে এই ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করেছেন উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, তার মানে ফেরেশতারাও সিজদা করবে, আর ফেরেশতাদের দলের অন্তর্ভুক্ত এই আজাজিল সেও সিজদা করবে। এটার আরেকটা প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আজাজিল সিজদা করে নাই, আল্লাহ তাকে স্পষ্ট প্রশ্ন করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, ও আজাজিল, আমি আল্লাহ যখন তোমাদের সকলকে বললাম আদমকে সিজদা করো, মা মানাআকা আল্লা তাসজুদা, তোমাকে সিজদা দিতে কোন জিনিসটা বাধা দিয়েছিল? ইদ আমারতুক, যখন আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ পাক তাকেও আদেশ করছিলেন। বুঝাইতে পারছি? এখন প্রশ্ন হলো, শয়তানকে যদি আল্লাহ পাক আদেশ না করতেন, তাহলে শয়তান কিন্তু এই কথা বলতো যে আল্লাহ তুমি তো আদেশ করেছো ফেরেশতাদেরকে, আমাকে তো আর আদেশ করো নাই, তাহলে আমি সিজদা দেব কেন? এই কথা তো বলতে পারতো, কিন্তু এই কথা শয়তান বলে নাই। কারণ শয়তান জানে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছেন, আমাকে সহ আদেশ করেছেন। এই জন্য শয়তান একটা শয়তান মার্কা উত্তর দিয়েছে, সেটা হলো খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান মার্কা একটা উত্তর দিয়েছে। উত্তরটা হলো যে আল্লাহ খালাকতানি মিন নার, আমাকে তুমি আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছো। আগুনের স্বভাবজাত ধর্ম হলো উপর দিকে যাওয়া, আর খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, মাটির স্বভাবজাত ধর্ম হলো নিচের দিকে যাওয়া। তাহলে সিজদা আমি আল্লাহ করতে পারবো না, কারণ আমি আগুনের তৈরি, আগুন উপর দিকে যেতে থাকে, আর আদম মাটির তৈরি, মাটি নিচে থাকে। আমি আল্লাহ সিজদা করতে পারবো না। কথাই বোঝায় যে আদম আমাকে সিজদা করুক। নাউজুবিল্লাহ। খেয়াল করছেন? শয়তান মার্কা কি করছে? উত্তর দিছে। যখন এই উত্তর দিছে তখন শয়তান হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দিতে বলেছিলেন, আদম আজাজিল সিজদা দেয় নাই, এই জন্যই কি আজাজিল শয়তান হয়ে গেল? একটা প্রশ্ন আছে না, যে আজাজিল আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, ফেরেশতাদের সর্দার ছিলেন, কিন্তু শয়তান হলো কেন? একটা প্রশ্ন আছে না? খেয়াল করবেন, এই কারণটা যে মানুষের মধ্যে আছে,
এই মানুষটাও শয়তান মার্কা মানুষ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ বললেন ও আযাজিল আমি তোমাকে সিজদা দিতে বললাম, তুমি কেন সিজদা দাও নাই? এই কথা বলার পরে আযাজিল যদি সঙ্গে সঙ্গে আল্লাহকে বলতো আল্লাহ এটা আমার সিজদা না দেওয়া ভুল হয়ে গেছে, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই কথা বললে হয়তো আল্লাহ ক্ষমা করে দিতেন। শয়তান একে তো আদেশ মানে নাই, দুই নম্বর হলো শয়তান কেন আদেশ মানে নাই, তার সপক্ষে একটা যুক্তি দাঁড় করিয়েছে। যুক্তিটা হলো খালাকতানি মিন নার, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ, আগুন উপর দিকে যায়, খালাকতাহু মিন তিন, তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছ, মাটি নিচের দিকে যায়। এই যখন যুক্তি উপস্থাপন করেছে, একে তো ভুল স্বীকার করে নাই, দুই নাম্বার যে ভুল কাজটা করেছে সেটাকে প্রমাণ করবার জন্য, সঠিক করবার জন্য পাল্টা যুক্তি দাঁড় করাইছে। এই পাল্টা যুক্তি দাঁড় করানোর কারণে শয়তান হয়ে গেছে। দেখবেন একজন মানুষের ভুল হতেই পারে, হতে পারে কিনা, কিন্তু ভুল করার পরে আবার তার ভুলটাকে সঠিক করার জন্য যদি যুক্তি দেখায়, এটা খুব খারাপ জিনিস না? কথা বলুন, ভুল হতে পারে, সে মাফ চাবে, হয় এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু একে তো ভুল করছে, দুই নাম্বার তার ভুলটা সঠিক করবার জন্য আবার যুক্তি দাঁড় করা গেছে। এটা হলো শয়তানের কাজ। কার কাজ? আর সর্বপ্রথম কি কাজ করছিল শয়তানে? কে? শয়তান। প্রিয় ভাই আমার, এই ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে যখন সম্মানিত করলেন, এত সম্মান দেওয়ার পরেও হযরত আদম মানুষ হিসেবে তখন পর্যন্ত সৃষ্টি একা মানুষ, আর কোনো মানুষ নাই। আর কোনো মানুষ না থাকায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর ভালো লাগে না, চলতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, উঠতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, কোনো কিছু করতেই যখন ভালো লাগে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখে ঘুম চাপায় দিলেন। আওয়াজ দা বলুন, কি চাপায় দিলেন? আরো জোরে। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কিছুই করতে, কোনো কাজ করতে ভালো লাগে না, তখন আদমের দুই চোখে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম চাপায় দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমায় গেলেন, ঘুমায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘুমের মধ্যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। কখন সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছুই করতে ভালো লাগে না, কারণ মানুষ হিসেবে সৃষ্টি তিনি একাই, আর কোনো মানুষ নাই, একাকিত্ব ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত আদমের দুই চোখে ঘুম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় গেলেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘুমের মধ্যে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে যখন তিনি উঠলেন, ওঠার পরে তিনি খেয়াল করলেন যে তার পাশে একজন লোক বসা, তার মতোই দেখতে একজন মানুষ, সুন্দর চেহারাওয়ালা, ফুটফুটে সুন্দর একজন মানুষ হযরত আদমের পাশেই বসা তার মতো মানুষ একজন দেখতে। এটা দেখার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি